গুড মর্নিং এভরিওয়ান। আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমার বাহনও রেডি হয়ে গেছে। তারপরে চলে এসেছি স্টেশনে। জানো তো, কলকাতা ছাড়াও আজকে প্রবাসী ঘরকন্যা দিদির সাথে দেখা করতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল। জানি কলকাতাও যাব আর ওই দিদির সাথে মেদিনীপুরে দেখা করতেও যাব, কিন্তু ওনার বাড়ির তো অ্যাড্রেস জানি না। তোমরা কেউ জেনে থাকলে আমাকে অ্যাড্রেসটা জানি। আর জাস্ট এখন রিভারের ওপরে ব্রিজ দিয়ে যাচ্ছি, তো এত ভিউটা ভালো লাগছিল, তাই জন্য ক্যামেরাতে বন্দি করে নিলাম। আর ওরা দেখো নৌকোতে করে মাছ ধরছিল, আমার দেখতে ভীষণ ভালো লাগছিল, তো এটাও ক্যামেরাতে বন্দি করলাম। তো যাই হোক, তারপরে হঠাৎ করে এটা পেরিয়েই চোখে পড়লো একদম পদ্ম ফুলের বাগান বলতে গেলে চলে। বাগানে তো মাটির উপরে হবে না, জলেতেই হবে, কিন্তু দূর থেকে এত ভালো বোঝাও যাচ্ছে না, প্রচুর পদ্ম ফুল হয়েছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি হাওড়া স্টেশনের কাছাকাছি। ট্রেনটা এতটাই লেট করেছে কি বলবো আর। কখন পৌঁছানোর কথা, এই সবেমাত্র পৌঁছালাম। আর এখন এসেছি হাওড়া ময়দান মেট্রোতে, কারণ মেট্রোতে করে যাব এখন স্প্ল্যানেড। আর ওখানে তো চেঞ্জ করতে হবে, ওখানে চেঞ্জ করে আবার যাব পার্ক স্ট্রিটে। আমাদের মেট্রোটা এখনও আসেনি, তো তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর কথা বলতে বলতে মেট্রোটা চলেও এসছে। যেদিন এটা চালু করেছিল প্রথম, সেদিনও উঠেছিলাম ওই ব্লু লাইটটা দেখার জন্য। চলো, মেট্রোটা ছেড়েও দিল। আর আজকে একটু মেট্রোটা ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু অফিস টাইমটা পেরিয়ে গেছিলো তাই একটু ফাঁকাই ছিল। আর এদিকে দেখো ব্লু লাইনে পায়ে পা মেলাচ্ছি। আর একটা কথা তোমাদের বলি, যে আজকে যে রেস্টুরেন্টটাতে খেতে যাচ্ছি, তো তার ডিটেলসটা কিন্তু একটু পরেই তোমরা পেয়ে যাবে, ভিডিওটা দেখতে থাকো। নেমেছি পার্ক স্ট্রিটে, মেট্রো থেকে চলে এসেছি এখন হেঁটে হেঁটে স্প্ল্যানেডে। প্রচণ্ড খিদে পেয়েছে খাবো বলে, তো রেস্টুরেন্টের নামটা বাদশা। ঠিক আছে, অর্ডার করেছি। এখানে চিকেন বিরিয়ানি বলে কিছু পাওয়া যায় না, এখানে পাওয়া যায় মুরগ বিরিয়ানি। তো সেটা বুঝে নিতে হবে, প্রথমে বুঝতে পারছিলাম না অর্ডার করার সময়। তো বললো যে চিকেন বিরিয়ানি কোথায়, নেই, পাওয়া যায় না। তারপর পাওয়া যায় এইটা মুরগ বিরিয়ানি। আর একটা অর্ডার করেছি চিকেন মশালা, হ্যাঁ চিকেন মশালা, কিন্তু ওটাও সেম নামে, চিকেন মশালা নাও, মুরগি মশালা। ঠিক আছে, তো খাবারটা কেমন হবে, টেস্টটা কেমন হবে, সেটা প্রত্যেক ভিডিওতে আমি তোমাদেরকে জানাই, আজও জানাবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার অর্ডারটাও চলে এসছে। এখন এটা খেয়ে এটার স্বাদ কেমন সেটা তোমাদেরকে বলার পালা। আর এগুলোর নামও আলাদা কেন, তো সেটা তোমাদেরকে এই রেস্টুরেন্টের একজন স্টাফ সেটা বলবে, প্লাস রেস্টুরেন্টটা কোথায়, কী বৃত্তান্ত, ডিটেলস সব কিছু বলবে। তো শুনে নাও এই দিদির মুখ থেকে। আর আমি বাদশা থেকে এসেছি, আমার নাম কৌশিকীরা। আপনাদের চ্যানেলে সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানাই। আমাদের এই বাদশাহী বিরিয়ানিটা অ্যাকচুয়ালি হয় এটা কাচ্চি বিরিয়ানি। তো এই কাচ্চি বিরিয়ানিটা যেহেতু হয়, এটার চিকেনটা যেটা, দেখুন চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এগুলো কমন নাম সব জায়গায় থাকে, আর আমাদের এটা টোটালটাই স্পেশালভাবে কাচ্চিভাবে বানানো হয়। তাই জন্য এটা মুরগাই বাদশাহী বিরিয়ানি করে নামটা করণ করা হয়েছে। একটা নতুনত্ব নাম, এবং জিনিসটাও আমাদের এখানে অনেকটা টোটাল। আমাদের বাদশা ওপেন হয় 10টা থেকে, সকাল 10টা থেকে আপনার ওপেন হয়, রাত্রি 10, 10:30 পর্যন্ত আমাদের ওপেন থাকে এবং 10:30টার পর ক্লোজ হয়ে যায়। প্লেসটা কোথায় একবার বলুন। এটা লেস্টার স্ট্রিট, নিউ মার্কেট, এখানে রয়েছে। সিলেদার্সের পাশেই রয়েছে একদম। সিলেদার্সে এসে জিজ্ঞাসা করলে বা সিলেদার্সের সামনে এসে জিজ্ঞাসা করলে আপনি বাদশাহ যে কোনো জায়গায় নাম বললে, বাদশাহ রেস্টুরেন্ট কাম বার বললে যে কোনো জায়গায় দেখে যাবে। এবং আমাদের উপরে আপার সেকশনে বাস আছে, যেটা ফুললি ফ্যামিলি বাস। এখানে চিলড্রেন থেকে শুরু করে, লেডিস থেকে শুরু করে সবাই আসতে পারে। না না, বিরিয়ানিটা সত্যিই টেস্টি। রেস্টুরেন্ট কাম বার, আচ্ছা একবার ট্রাই করে দেখতে পারেন। ওপরে বার আছে, ফ্যামিলি বার, ফ্যামিলি থেকে চিলড্রেন সবাই। চলো, খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে এই যে মুখ সিদ্ধি দিয়েছে, পানমৌরি আর ওই মিষ্টির দানা। তারপরে ওখান থেকে কিনে আনলাম এই কিউট জুতোটা আর গোপালের এই ড্রেস। এটা হচ্ছে ওপরেরটা, এটা হচ্ছে প্যান্ট, আর এই সাদাটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছিলাম বাড়িতে। আর এই কিউট কিউট ব্যাগটা কিনে এনেছি। এই আজকে দিনটা এইভাবেই কাটালাম। আর হচ্ছে তোমাদেরকে আরেকটা কথা বলে, সেটা হলো আমি কিন্তু ডেলি লাইফস্টাইলে ব্লগ বানাই। তো তার সাথে আমি জাস্ট এই রেস্টুরেন্ট বলো, খাবারের টেস্ট বলো, কেমন কোথায় বা কোন রেস্টুরেন্টে যাচ্ছি, তার প্লেস কোথায়, এগুলো জানাই, জাস্ট একটা সঠিক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার জন্য।
কিন্তু শেষ করার আগে আরও একটা কথা মনে করানোর ছিল, সেটা হলো কিন্তু যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে, এখনও পরিবারে জয়েন করোনি, তারা ঝটপট করে আমার পরিবারে জয়েন করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু এটা আমার অনুরোধ আর কি, এটা আমি আমার তরফ থেকে বলছি যে চোখের সামনে যদি কাউকে বিপদে পড়তে দেখো, তুমি বিদায় অবশ্যই তার যতটা পারবে একটু হলেও সাহায্য করার চেষ্টা করো। বাই বাই, সবাই ভালো থেকো।